আসসালামু আলাইকুম বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও আবারও একটা রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো বন্ধুরা, আজকের রেসিপি হলো মুগ ডাল দিয়ে পটলের রেসিপি। আপনারা মুগেশ্বরী রেসিপি বলতে পারেন। তো বন্ধুরা, এই রেসিপিটা শেষের লুক প্রথমেই আপনাদের সামনে তুলে ধরেছি। দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে, আর এটা কিন্তু খেতেও হয়েছিল অসাধারণ। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা। কাছে দূরে দেশ বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, সবাইকে আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি। তো বন্ধুরা, চলুন মূল পর্বে যাওয়া যাক। তো এখানে আমি এই যে 5টা পটল নিয়েছি বন্ধুরা, আর এখানে নিয়েছি 100 গ্রামের মুগ ডাল। তো আমি আমার পরিবারের সদস্য অনুযায়ী নিয়েছি, আপনারা আপনাদের মতন নেবেন বন্ধুরা। এখানে পটলগুলোকে আগে থেকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে আমি মুগ ডালটাকে একটু শুকনো খোলায় ভেজে নেব বন্ধুরা। তো এদিকে আমি কড়াটা বসিয়ে দিয়েছি, আর কড়াটা গরম হয়ে গেছে। কড়াতে দিয়ে দেব মুগ ডালগুলোকে। মুগ ডালগুলোকে দিয়ে দেওয়ার পরে এটা আমি উল্টে পাল্টে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। খুব কড়া করে ভাজার দরকার নেই। শুকনো খোলায় আমি 10 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, এটা ভাজার পর একটা খুব সুন্দর একটা সুগন্ধ বাড়ায়। এদিকে আমার ডালটা প্রায় ভাজা শেষের দিকে বলতে পারেন। তো এরপরে এটাকে আমি একটা পাত্রে নামিয়ে নেব। এদিকে একটা পাত্র নিয়ে নিলাম, আর পাত্রটা নামিয়ে নিলাম। এরপরে জল দিয়ে আমি 3-4 বার ধুয়ে ডালটাকে একটু ভিজিয়ে রাখবো। তো ধুয়ে এদিকে আমি ডালটাকে ভিজিয়েও রাখলাম, আর এখানে পটলগুলো নিলাম। পটলগুলোতে এবারে দিয়ে দেবো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আমি খুব ভালো করে লবণ আর হলুদটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। এদিকে আমার মাখানো হয়ে গেছে, আর কড়াতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তো তেলটা আমার উষ্ণ গরমও হয়ে গেছে। এরপরে পটলগুলোকে একে একে দিয়ে দেব। পটলগুলোকে এবারে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব। পটলগুলো এদিকে আমার ভাজা হতে থাক। এদিকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। তো এখানে পেস্ট বলতে এই যে ডালটাকে আমি মিক্সারে একটুখানি ঘুরিয়ে নেব। ডালটাকে আমি খুব এখানে মিহি করে বাটবো না, জাস্ট অল্প একটু ঘুরিয়ে নেব, বলতে পারেন আধ ভাঙা করে নেব। তো এখানে ডালটা আমার আধ ভাঙা করা হয়ে গেছে বন্ধুরা। তো আপনাদের হাতে 10 মিনিট সময় থাকলে পটল দিয়ে মুগের ডালের এই রেসিপিটা একবার বানিয়ে নিতে পারেন। আর এখানে আমি নিয়েছি সমস্ত মশলা। তো সমস্ত মশলার মধ্যে এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর সানরাইজের লঙ্কার গুঁড়ো ঝালের জন্য। তো এটাকে আমি জল দিয়ে খুব ভালো করে গুলে নেব। তো জল দিয়ে খুব ভালো করে গুলে নেওয়ার পরে এটাকে আমি পাশে রেখে দেবো, তাহলে মশলাটা জলের সঙ্গে খুব ভালো করে মিশে যাবে আর মশলাটা ফুলে উঠবে বন্ধুরা। এইভাবে কিন্তু মশলার পেস্ট বানিয়ে রান্না করলে কিন্তু তরকারির স্বাদটা অনেকটাই পাল্টে যায়। এদিকে আমার পটলটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। আরেকটু নাড়াচাড়া করে নিয়ে আমি পটলটাকে নামিয়ে নেব। পটলগুলো দিকে আমার ভাজা ভাজা করা হয়ে গেছে। পটলগুলোকে নামিয়ে নিলাম, এবং ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম, দিয়ে ফোড়নে দিয়ে দিলাম। এখানে ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি, দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে দিয়ে দেব গোটা জিরে। ফোড়নটা এদিকে আমার খুব ভালো করে ভাজা ভাজা করা হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেব যে আদা পেস্ট করে রেখেছিলাম, সেই আদাটাকে একদম সম্পূর্ণ নিরামিষি রেসিপি বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। যদি আপনাদের হাতে 10 মিনিট সময় থাকে তো পটল দিয়ে মুগ ডালের এই নিরামিষি রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন।
তারপরে যে ডালটাকে আমি আধ ভাঙা করে রেখেছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে আমি এটাকে 5-7 মিনিট ধরে ভাজা ভাজা করে নেব। যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা দেখতে দেখতে এই পর্যায়ে চলে এসেছেন, লাইক করেনি বা লাইক দিতে ভুলে গেছো, তো বন্ধুরা প্লিজ একটা করে লাইক করে দেবেন। কারণ আপনাদের একটা করে লাইক আমার অন্য একটা ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে, আর আপনাদের একটা করে লাইক আমার কাছে অনেকটাই মূল্যবান। তাই প্লিজ বন্ধুরা লাইক দিয়ে ভিডিওটা দেখার অনুরোধ রইল। তারপরে যে মশলাটাকে পেস্ট করে রেখেছিলাম, মানে গুলে রেখেছিলাম, সেই মশলাটাকে দিয়ে দিলাম। দিয়ে ডালের সঙ্গে খুব ভালো করে এটাকে কষিয়ে নেব। আর এই ডালটা খেতে এতটা মজা হয়েছিল বন্ধুরা, কি বলবো, খুব সুন্দর হয়েছিল, দারুণ। তো এইভাবে একবার হলেও বাড়িতে বানাবেন মুগ ডাল দিয়ে পটলের এই রেসিপি। এটা কিন্তু রুটি, ভাত, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারবেন। তারপরে ভাজা ভাজা করে রাখা বন্ধুরা পটলগুলোকে দিয়ে দিলাম। দিয়ে ডালের সঙ্গে পটলটাকেও আবারও 2-3 মিনিট ধরে কষিয়ে নেব। খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো অল্প করে একটু জল দিয়ে দেব। এখানে কিন্তু ডালটা আমি আধ ভাঙা করে নিয়েছি, আর ডালটা এভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু আমার অনেকটাই সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। তবু আর একটু জল দিয়ে আমি খুব ভালো করে এটা কষিয়ে নেব। আর আজকের এই মুগ ডাল দিয়ে পটলের রেসিপিটা খুব বেশি আমি বলতে পারেন ঝোল রাখবো না, এটা কিন্তু মাখো মাখো হবে। আর এই রেসিপিটা কিন্তু মাখো মাখো হলেই কিন্তু খেতে ভালো লাগবে বন্ধুরা। তো এরপরে এই যে ডালটা একদম সিদ্ধ হয়ে গেছে, এরপরে আমি দিয়ে দেবো অল্প করে একটু দুধ। আর দিয়ে দেবো অল্প করে একটু জলও দিয়ে দেব। এটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। তো যে সমস্ত বন্ধুরা ইউটিউব থেকে আমার এই রেসিপিটা দেখছেন তা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে ফলো করে দেবেন। আমার চ্যানেল পেজে যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন, যাতে আমি ভিডিও ছেড়ে প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়, আপনারা দেখে নিতে পারেন। তো তারপর এখানে দিয়ে দিলাম অল্প করে একটু চিনি। মুগ ডাল কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে, আর চিনিটা দিলে নুন ঝালের ব্যালেন্সটাও খুব সুন্দর হয়। আর চিনিটা দেওয়া না দেওয়া সম্পূর্ণ আপনাদের ব্যাপার বন্ধুরা। তো সব শেষে দিয়ে দেবো একটি শাহি গরম মশলা গুঁড়ো একটু অল্প করে দিয়ে দেব। তো এখানে রেসিপিটা আমার সম্পূর্ণ রেডি। তো দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে, আর বললাম খেতে তো অসাধারণ হয়েছিল বন্ধুরা। তা বাড়িতে একবার হলেও আপনারা এইভাবে বানাবেন। তো এরপর এটাকে আমি একটা পাত্রে নামিয়ে নেব। আর আমার এই কথার মাঝে যদি কোনো জায়গার কোনো অংশ ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন বন্ধুরা। কারণ আমি তো বড় বড় ইউটিউবার নাই, কারণ ভয়েস দিতে গেলে একটু একটু ভুল হয়েই যায়, কথা বেঁধে বেঁধে যায়, ঠিক মতো বলতে পারি না। তাই কোনো জায়গার কোনো অংশে যদি একটু ভুল হয়ে থাকে তো অবশ্যই ক্ষমা করে দেবেন। তো এখানে একটা পাত্র নিয়ে নিলাম। এবার পাত্রে আমি নামিয়ে নেব। তো দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আজকের মতন আল্লাহ হাফেজ।